হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি এই ভিডিওতে 2021-এ আগস্ট মাসে দেয়া মডেল অ্যাক্টিভিটি টাস্ক দ্বিতীয় শ্রেণীর সংযোগ স্থাপনের সক্ষমতা পার্ট 5 নিয়ে আলোচনা করব। এছাড়াও এই ভিডিওতে আমি সমন্বয় স্থাপনের সক্ষমতা, সমস্যা সমাধানের সক্ষমতা এবং মানসিক ও শারীরিক সমন্বয় সাধন নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা এই ভিডিওটি দেখছো তারা চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও, যাতে আমি যা ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের ফোনে চলে যায়। তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কে দেয়া প্রত্যেকটি সাবজেক্ট আমি ভিডিও আপলোড করে দেব। যদি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাহলে খুব সহজেই তোমরা সেই ভিডিওগুলি পেয়ে যাবে। তো এখন শুরু করা যাক। দেখো, তোমাদের প্রথম প্রশ্ন দিয়েছে, নিচের পাঠটি পড়ো, যেখানে যেখানে যুক্তবর্ণ ব্যবহার করা হয়েছে তার তলায় দাগ দাও। তো দেখো, এখানে একটা পাঠ দিয়েছে, একটা পড়া দিয়েছে যেটা পড়তে হবে, আর যুক্তবর্ণ যেখানে যেখানে আছে সেখানে দাগ দিতে হবে। তো দেখো, এখানে আমি পড়াটা পড়ছি। আরমানি গির্জের কাছে আপিস। গির্জের কথাটা গয়ের উপরে রেপ দিয়েছিল, এটা মিস্টেক হয়ে গেছিল। তো আমি এখানে গির্জের উপরে রেপ দিয়ে দিয়েছি, বানানটা ঠিক করে নিয়েছি। তো দেখো, আরমানি গির্জের কাছে আপিস। দেখো, আরমানির ময়ের রেপ আছে, তো এটা যুক্তবর্ণ, তো এর তলায় দাগ দিয়েছি। গির্জের বর্গীয় জয়ের রেপ আছে, তো এটা যুক্তবর্ণ, এর উপর দাগ দিয়েছি। যাওয়া মুশকিল হবে, এই সেন্টেন্সটাই কোনো যুক্তবর্ণ নেই, তাই এখানে কোনো দাগ দিইনি। পূর্ব দিকের মেঘ ইস্পাতের মতো কালো। তো দেখো, পূর্ব বানানটাই দেখো বয়ের ওপর রেপ আছে, তো এটা যুক্তবর্ণ, সেজন্য এর তলায় দাগ দিয়েছি। আবার দেখো, ইস্পাতের দন্তে শয়পয় আকার, এটা একটা যুক্তবর্ণ, এই জন্য এখানে একটা দাগ দিয়েছি। এর পরের সেন্টেন্সটা কি বলেছে, পশ্চিম দিকের মেঘ ঘন নীল। পশ্চিম কথাটায় দেখো তালবে শয়চয় আছে, তালবে শয়চয় মানে যুক্তবর্ণ, এর নিচে দাগ দিয়েছি। সকালে রৌদ্র ছিল, রৌদ্রটা দেখো দয়রা ফলা যুক্তবর্ণ, দাগ দেওয়া হয়েছে যুক্তবর্ণে। নিশ্চিন্ত ছিলাম, তালবে শয়চয় দেখো যুক্তবর্ণ, দন্তের নয়তয়ও যুক্তবর্ণ, সেই জন্য এই দুটো বর্ণতে আমি দাগ দিয়েছি। তো আশা করি বুঝতে পেরেছ। এর পরের প্রশ্নে আমরা চলে যাব। দেখো, 2 নম্বর প্রশ্ন বলেছে, প্রশ্নের উত্তর লেখো। কয়েক দাগে বলেছে আপিস যাওয়া মুশকিল হবে কেন। তোমরা এখানে দেখো, এখানে লেখা আছে আরমানি গির্জের কাছে আপিস যাওয়া মুশকিল হবে, তো এটাই লিখে দিলে হয়ে যাবে। আরমানি গির্জের কাছে আপিস, তাই যাওয়া মুশকিল হবে। এর পরের প্রশ্ন দেখো, পূর্ব আর পশ্চিম দিকের মেঘের রঙের তফাৎ লেখো। দেখো, পূর্ব দিকের মেঘ ইস্পাতের মতো কালো, আর পশ্চিম দিকের মেঘ ঘন নীল। এরপরে তোমাদের একটা ইংলিশ থেকে কোশ্চেন দিয়েছে, তোমরা দেখে নাও। 3 নম্বরে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য নেম অফ ডিফারেন্ট সিজনস ইন এ ইয়ার। একটা বছরের আলাদা আলাদা যে আমরা ঋতু নাম পাই, সেই ঋতুর নামগুলো এখানে লিখতে বলেছে এই শূন্য স্থানগুলোতে। তো আমি এখানে লিখেছি, দেখো এখানে দুটো সিজনের নাম দিয়ে দিয়েছে, সামার মানে গ্রীষ্মকাল, উইন্টার মানে শীতকাল। তো এখানে আরো, আমরা জানি 6টা সিজন আছে, তো এখানে আরো 4টে সিজনের কথা লিখতে হবে। দেখো, সামারের পরে কি আছে, মনসুন মানে বর্ষাকাল, অটম শরৎকাল, তারপরে আসে হেমন্ত মানে লেট অটম, তারপরে শীত উইন্টার, তারপরে বসন্ত স্প্রিং। তো আশা করি এটা বুঝতে পেরেছ। এরপরে আমরা চলে যাব 4 নম্বর কোশ্চেনে। 4 নম্বর কোশ্চেন কি আছে, ফাঁকা ঘর ভর্তি করো। দেখো, এখানে একটা টেবিল দিয়েছে, ছক দিয়েছে, যেটা পূরণ করতে হবে। আমি এখানে করিয়েছি, দেখো যেগুলো এই লাল কালিতে আছে এগুলো আমি অ্যান্সার করেছি, আর এইগুলো তোমাদের প্রশ্ন দিয়েছে। এখানে দেখো, আমি ভালো করে বুঝিয়ে দিই ছকটাকে। প্রথমে দিয়েছে সংখ্যা, এখানে সংখ্যা লেখা আছে, দশকের ঘরে প্রকৃত মান, এককের ঘরে প্রকৃত মান, দশকের ঘরে স্থানীয় মান, এককের ঘরে স্থানীয় মান।
সোজা কথায় এই সংখ্যাটা দিয়েছে, তোমরা নিশ্চয়ই প্রকৃত মান স্থানীয় মান পড়েছো। এই সংখ্যা থেকে প্রকৃত মান আর স্থানীয় মান বার করতে হবে। তো দেখো 28 সংখ্যাটির দশকের ঘরের প্রকৃত মান কত? দেখো যদি আমি এখানে একক এখানে দশক লিখি তাহলে দশকের ঘরের প্রকৃত মান 2, তাহলে এখানে 2 বসেছে। এককের ঘরের প্রকৃত মান 8। এবারে আশা করি বুঝতে পেরেছো। এবারে দেখো দশকের ঘরে স্থানীয় মান বলেছে, দশকের ঘরে স্থানীয় মান কত? একক দশক। স্থানীয় মান বার করতে গেলে কি হবে? ডান দিকে যে কটা সংখ্যা থাকে সে কটাই শূন্য বসে। তো দেখো দশকের ঘরে 2 আছে, 2 বসিয়েছে, ডান দিকে একটা সংখ্যা আছে, শূন্য বসেছে। তো এইভাবে আমরা দশকের ঘরে স্থানীয় মান বার করলাম 20। এরপরে দেখো এককের ঘরে স্থানীয় মান কত? এককের ঘরের স্থানীয় মান আছে 8। 8-এর পরে দেখো কোনো শূন্য নেই, সেই জন্য 8 একাই বসে যাবে। তো দেখো এখানে কথায় লিখতে বলেছে, তো এখানে কথায় লিখেছি, দেখো সংখ্যাটা দেখো 2 10 8 28। তো এরপরে দেখো সংখ্যাটা দিয়েছে 52। 52 একইভাবে দশকের ঘরে প্রকৃত মান দেখো 5, এককের ঘরে প্রকৃত মান 2, দশকের ঘরে স্থানীয় মান দেখো 5 আছে, 5-এর পরে একটা সংখ্যা আছে, এই জন্য একটা শূন্য, 50। এককের ঘরে স্থানীয় মান 2, তাহলে সংখ্যাটা 52। এরপরে দেখো আছে এখানে দিয়ে দিয়েছিল দশকের ঘরের প্রকৃত মান 7, এককের ঘরের প্রকৃত মান 2। তো এখানে 72 সংখ্যাটা হবে, দেখো 72কে যদি স্থানীয় মান বার করা হয়, 7-এর স্থানীয় মান হবে 70, 2-এর স্থানীয় মান হবে 2। তো 72 উত্তর, 72 কথায় লেখা হবে। এরপরে দেখো এখানে কিছুই লিখে দেয়নি, শুধু লিখে দিয়েছিল 97। 97টা আমরা এখানে সংখ্যায় বসাবো, 9 10 7 97। 97 দশকের ঘরে প্রকৃত মান 9, এককের ঘরে প্রকৃত মান 7, দশকের ঘরে স্থানীয় মান 90 আর এককের ঘরে স্থানীয় মান 7। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও সমস্যা হয় আমাকে কমেন্টে জানিও, আমি তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এরপরে আমরা চলে যাব সমন্বয় স্থাপনের সক্ষমতায়। দেখো এখানে কি দিয়েছে, 1 নম্বর দিয়েছে নিচের বন্ধনীর থেকে কোনগুলি ঋতুর নাম আর কোনগুলি মাসের নাম তা নির্দিষ্ট স্তম্ভে লেখো। এখানে দেখো দুটো স্তম্ভ দিয়েছে, ঋতু আর মাস। আর এখানে এই ছকটাতে ঋতু আর মাস মিশিয়ে কিছু ওয়ার্ড দিয়ে দিয়েছে, কিছু শব্দ দিয়েছে, কিছু ঋতুর নাম দিয়েছে, কিছু মাসের নাম দিয়েছে। দেখো এখানে শ্রাবণ, বসন্ত, শীত, বৈশাখ, বর্ষা, চৈত্র, গ্রীষ্ম, মাঘ এরকম মিলিয়ে মিশিয়ে দিয়েছে। তো আমাদেরকে কি করতে হবে, এই দুটোতে আলাদা করে বসাতে হবে। এদিকে ঋতুর নাম বসাতে হবে, এদিকে মাসের নাম বসাতে হবে। তো দেখো এখানে শ্রাবণ আছে, শ্রাবণটা মাসের নাম, সেই জন্য মাসের দিকে বসেছে। বসন্ত ঋতুর নাম, ঋতুর দিকে বসেছে। শীত ও ঋতুর নাম, ঋতুর দিকে বসেছে। বৈশাখ মাস মাসের দিকে বসবে। বর্ষা ঋতু, চৈত্র মাস, গ্রীষ্ম ঋতু, মাঘ মাস। তো বুঝতে পেরেছো এটা। এরপরে আমরা চলে যাব 2 নম্বরে। 2 নম্বরে দেখো তলায় দাগ দেওয়া বিপরীতার্থক শব্দ বসিয়ে নিচে লেখা বাক্যগুলি সম্পূর্ণ করো। দেখো আজ বেশ ঠান্ডা, ড্যাশ জলে স্নান করো। এই ঠান্ডার বিপরীত কি? গরম, এই জন্য লেখা হয়েছে গরম জলে স্নান করো। এখানে বলেছে যে বিপরীতার্থক শব্দ বসাতে, তো এখানে ঠান্ডার বিপরীত গরম বসানো হয়েছে। এরপরে ক্ষয়ের দাগের দেখো সুখ, সুখের বিপরীত কি হবে? দুঃখ। সুখ দুঃখ সবার জীবনেই আসে। এরপরে দেখো তার বাবা দিনের বিপরীত রাত, দিন রাত পরিশ্রম করেন। সোজা কঠিন সব ধরনের প্রশ্নের জন্য তৈরি হও। এবারে আমরা চলে যাব 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্নে ইংলিশ থেকে দিয়েছে, দেখো সিলেক্ট ওয়ার্ডস ফ্রম ইচ কলাম অ্যান্ড মেক সেন্টেন্সেস। এখানে প্রত্যেকটা ঘর থেকে একটা করে ওয়ার্ড নিতে বলেছে আর সেন্টেন্স তৈরি করতে বলেছে। তো দেখো দিস মানে কি? এই। THESE দিস মানে এইগুলি। THOSE দোজ মানে ওইগুলি। আর দ্যাট মানে ওই। তো দেখো দিস
দিস যেহেতু সিঙ্গুলার মানে এই, সেই জন্য এর সঙ্গে ইজ হবে। দিস ইজ এ ক্যাট। এখানে দেখো চারটে ওয়ার্ড দিয়েছে, ডগস, ক্যাট, ট্রি, স্টার্স। দেখো এখানে ডগস এর সঙ্গে এস যোগ আছে, তাহলে কি ধরে নিতে হবে, একের বেশি কুকুর এখানে আছে। আবার দেখো স্টারের সঙ্গে মানে তারার সঙ্গে স্টারের সঙ্গে এস যোগ আছে, তো এখানে বুঝে নিতে হবে যে অনেক তারা। এবারে দেখো সেন্টেন্সটা তৈরি করছি। দিস ইজ এ, এ মানে একটি, একটি তো কুকুর এখানে হবে না, কারণ এখানে এস যোগ আছে মানে একের বেশি কুকুর, সেই জন্য এখানে কি হবে, দিস ইজ এ ক্যাট, এই হয় একটি বিড়াল। এরপরে দেখো দিস আর ডগস, এইগুলি হয় কুকুর। দোজ আর স্টার্স, ওইগুলি হয় তারা। দ্যাট ইজ এ ট্রি, ওই হয় একটি গাছ। তো বুঝতে পেরেছ আশা করি। এরপরে 4 নম্বর প্রশ্ন দেখো, ছবির সাথে মিলিয়ে ফাঁকা ঘরে সংখ্যা লেখো। এখানে দেখো 1 গুণ 5, 5 একের নামটা আমরা সবাই জানি, 5 এককে 5। এখানে দেখো 5টা আম আছে, 1 2 3 4 5। আবার দেখো 1 গুণ 4, 4 এককে 4, 4টে আম আছে, 1 2 3 4। আবার দেখো 1 গুণ 7, 7 এককে 7, দেখো 7টা আম আছে, 1 2 3 4 5 6 7। আবার দেখো 1 গুণ 6, 6 এককে 6, 1 2 3 4 5 6, 6টা আম আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা চলে যাব সমস্যা সমাধানে সক্ষমতা। তো দেখো সমস্যা সমাধানে সক্ষমতা। 1 নম্বর প্রশ্ন বলেছে, গাছে গাছে কবিতাটিতে কবি কি কি ফলের কথা উল্লেখ করেছেন। এখানে জায়গা শর্ট আমি ছোট করে লিখেছি, গাছে গাছে কবিতাটিতে আম, জাম, লিচু, কুল, বেল, তাল, নাশপাতি, জামরুল ফলের উল্লেখ আছে। এরপরে দেখো ক্ষয়ের দাগের কি বলেছে, একটি ফলের নাম লেখো যে নামে একটি ফুলও আছে। তো এখানে উত্তর হবে বেল। বেল ফলও আছে, আবার বেল ফুলও আছে। এর পরের প্রশ্ন দেখো 2 এর দাগে, নিচে শব্দগুলো দিয়ে বাক্য রচনা করো। এখানে 4টে শব্দ দিয়েছে, এই দিয়ে বাক্য করতে হবে। তো এটা আমি খাতায় করিয়েছি, তোমরা দেখে নাও। দেখো অনায়াসে দিয়ে বাক্য রচনা, নিচু গাছের ফল খুব অনায়াসে পারা যায়। আবার দেখো পরের দিয়েছে ঘোষণা, ঘোষণা দিয়ে বাক্য রচনা। দেখো সমুদ্রের জলোচ্ছ্বাসের জন্য সকলকে সাবধান হওয়ার ঘোষণা করলো। খুশি, নতুন জামা কাপড় পেয়ে বোন খুব খুশি। ভেঁপু, ভেঁপু মানে বাঁশি, রবি মেলা থেকে একটা ভেঁপু কিনে এনেছে। তো বাক্য রচনাগুলি আমি আমার মতো করিয়েছি, তোমরা এটা দেখে আবার নতুন নতুন বাক্য তৈরি করতে পারো তোমাদের মতো। তো এরপরে দেখো এর পরের প্রশ্নগুলো দেখো। 3 নম্বর প্রশ্ন এখানে বলেছে, মেক মিনিংফুল ওয়ার্ডস। দেখো কয়েক দাগে কি বলেছে, এখানে লিখে দিয়েছে বাটার প্লাস, এটা দেখো মাছি, মাছির ইংরাজি কি ফ্লাই, বাটার প্লাস ফ্লাই, বাটারফ্লাই, একসঙ্গে কি হবে বাটারফ্লাই মানে প্রজাপতি। এখানে দিয়েছে দেখো মন যোগ কি, এটা একটা চাবি, চাবির ইংরেজি কি, তো দেখো MON KEY, কি মাংকি, মাংকি মানে বানর। গয়ের দাগে দেখো পি যোগ, এখানে দেখো মুরগি, মুরগির ইংরাজি হেন, তো একত্রে এটা হবে পিহেন, পিহেন মানে ময়ূর। পিহেন মানে ময়ূরী। ঘয়েরটা দেখো, এখানে একটা সূর্যের ছবি দিয়েছে, সূর্যের ইংরেজি হবে সান যোগ ডে, সানডে মানে রবিবার। তো দেখো 3 নম্বর প্রশ্নগুলো আমরা কমপ্লিট করে দিয়েছি, বুঝতে পেরেছো আশা করি। এরপরে দেখো কিছু লেখা অঙ্ক দিয়েছে তোমাদের।
দেখো 4 দাগে সমাধান করো। কয়ের দাগে দিয়েছে আমার ক্লাসে 23 জন বন্ধু, জন্মদিনে আমি প্রত্যেক বন্ধুকে 3টে করে লজেন্স দেব, তাহলে আমার মোট কত লজেন্স লাগবে। দেখো আমার মোট কতজন বন্ধু আছে, 4 ক, আমার মোট 23 জন বন্ধু, প্রত্যেককে 3টি করে লজেন্স দেব, তাহলে আমার মোট কতগুলো লজেন্স লাগবে, 23কে দিয়ে 3 গুণ করলে বার হয়ে যাবে। 23 গুণ 3, 3 তিরিকে 9, 3 দুগুণে 6। উত্তরটা হবে কি, তাহলে আমার মোট 69টি লজেন্স লাগবে। তাহলে আমার মোট 69টি লজেন্স লাগবে। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা। এর পরের অঙ্কে চলে যাব আমরা। দেখো ক্ষয়ের দাগে বলেছে তানিয়া বাবার সঙ্গে বাজারে গিয়ে 3 ডজন কলা কিনলো। 1 ডজনে 12টা কলা থাকে, তানিয়া কটা কলা কিনেছিল। তো দেখো 1 ডজন সমান সমান 12টি, তাহলে 3 ডজন সমান 12 গুণ 3, তাহলে 3 12 36, 36টি কলা। তানিয়া কটা কলা কিনেছিল, উত্তর হবে তানিয়া 36টি কলা কিনেছিল। আশা করি উত্তরটা কিভাবে আমি করেছি বুঝতে পেরেছো তোমরা। এর পরের প্রশ্নে আমরা চলে যাব। দেখো গয়ের দাগের প্রশ্ন বলে যে ক্লাসের 2 বন্ধু আজ আমার বাড়িতে এসেছে। আমার মা আমাদের 3 জনের জন্য 9টা নাড়ু দিয়েছেন। আমরা 3 জন সমান ভাগে ভাগ করে নেব, তাহলে এক একজন কটা করে নাড়ু পাবো। তো দেখো এখানে বলেছে সমান ভাগে ভাগ করে নেব, যখনই থাকবে সমান ভাগে ভাগ করে নেব, তখন সমান ভাগে ভাগ করে নেওয়ার অর্থ হলো ভাগ করা। তো দেখো মা 3 জনের কটা নাড়ু দিয়েছে, 9টা নাড়ু দিয়েছে। তো দেখা যাক, এখানে লিখবো মা 3 জনকে 9টি নাড়ু দিয়েছেন। নটি নাড়ু সমান ভাগে ভাগ করলে প্রত্যেকে পাবে 3, 9 ভাগ 3 সমান 3টি, 3 তিরিকে 9, 3টি। দেখো উত্তরটা হবে, তাহলে এক একজন কটা করে নাড়ু পাবে। উত্তরটা এরকম ভাবে লিখবো, একজন 3টি করে নাড়ু
পারবে। আশা করি এই 3টি লেখা অঙ্ক তোমরা বুঝতে পেরেছো। আর যদি কোথাও অসুবিধা হয় তো আমাকে কমেন্টে বলো, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এরপরে আমরা মানসিক ও শারীরিক সমন্বয় সাধন নিয়ে আলোচনা করব। দেখে নেওয়া যাক। দেখো, মানসিক ও শারীরিক সমন্বয় সাধনে প্রথম প্রশ্ন কি বলেছে, বৃষ্টির মধ্যে নদীতে ভাসমান একটি নৌকোর ছবি আঁকো, ছবিটি রং করো, 3টি বাক্যে ছবিটি বর্ণনা করো। এখানে একটা ছবি আঁকতে বলেছে, যেটা বৃষ্টির মধ্যে নদীতে ভেসে আছে একটা নৌকা, সেই ছবিটা রং করতে হবে, আর 3টি বাক্যে ছবিটা বর্ণনা করতে হবে। দেখো, ছবিটাকে আমি জাস্ট কেমন হবে দেখিয়ে দিচ্ছি। এমন একটা নদী আঁকবে, আর এখানে একটা নৌকা আঁকবে যেটা নদীতে ভেসে আছে। নদীতে ভেসে আছে, আর এটাকে নিয়ে 3টি বাক্য লিখতে বলেছে। বাক্যগুলি তোমরা দেখবে এরকম করে। 1 নম্বর বাক্য লিখবে। তো দেখো, ছবিটা তোমরা এরকম ঠিক আঁকবে। আমি জাস্ট একটা রাফ এঁকে দিয়েছি। মেঘ আঁকবে উপরে, বৃষ্টি হচ্ছে, নদীর জল ঢেউ করবে, আর নদীর জলের ঢেউগুলো রং করবে, নৌকা রং করবে, এরকম ভাবে আঁকবে। আর এই 3টে বাক্য লিখবে। দেখো, তোমরা আরো গাছপালা এখানে আঁকতে পারো, আর সেই নিয়ে বাক্য লিখতে পারো। আমি এখানে যা এঁকেছি সেই নিয়ে 3টে বাক্য লিখিয়েছি। আকাশে কালো মেঘের ঘন ঘটা 1 নম্বর। 2, মুষলধারায় বৃষ্টিতে নদীর জল থই থই করছে। আর 3 নম্বর লিখেছি, নৌকাটি তাড়াতাড়ি তীরে আসার চেষ্টা করছে। তো এই 3টে বাক্য আমি লিখিয়েছি। তোমরা তোমাদের মতো যা আঁকবে সেই অনুযায়ী বাক্য লিখবে। এর পরের প্রশ্নে যাব আমরা। পরের প্রশ্নও বলেছে 2 নম্বর, নিচের ছবিগুলো সম্পূর্ণ করে রং করো, যে কোনো একটি ছবির ওপর 2টি বাক্য লেখো। দেখো, এখানে 3টে ছবি দিয়েছে, একটা ফুলের ছবি, একটা মাছের ছবি, আর একটা পাখির ছবি। এই 3টে তোমরা কমপ্লিট করে রং করবে, আর এর ওপর যে কোনো একটি ছবির ওপর 2টো বাক্য লিখবে। বাক্য 2টো আমি লিখিয়ে দিচ্ছি। তো দেখে নাও, আমি এখানে 2টো বাক্য লিখিয়েছি। দেখো, মাছ দিয়ে লিখিয়েছি, তোমরা ফুল বা পাখি যে কোনো লিখতে পারো। আমি মাছ দিয়ে লিখেছি। মাছ জলের প্রাণী, মাছের পাখনা আছে, আর এর সাহায্যে এরা জলে সাঁতার কাটে। তো এই 2টো বাক্য আমি লিখেছি। তোমরা এই 3টের মধ্যে যে কোনো একটি বেছে নিয়ে 2টো বাক্য লিখবে। এরপরে আমরা চলে যাব 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্ন আছে, দেখো, হুইচ ফ্রুট ইউ ডু লাইক মোস্ট? কোন ফল তুমি সব থেকে বেশি ভালোবাসো? ড্র দ্য পিকচার অফ দ্যাট ফ্রুট। সেই ফলের একটা পিকচার আঁকতে বলেছে। কালার দ্য পিকচার, পিকচারটাকে কালার করতে বলেছে। সেই ছবিটাকে, যে ফল তুমি পছন্দ করো সেই ছবিটা আঁকবে এবং সেটাকে কালার করবে, রং করবে। ইন হুইচ সিজন ডু ইউ হ্যাভ দ্যাট ফ্রুট? এই ফলটা, যে ফলটা তুমি পছন্দ করো, সেটা কোন সিজনে হয়, কোন ঋতুতে হয়? অ্যান্সার ইন এ সেন্টেন্স, একটা বাক্যে লিখতে বলেছে। তো দেখো, আমি এখানে 2টো সেন্টেন্সটা লিখেছি। আই লাইক ম্যাঙ্গো ফ্রুট, আমি ম্যাঙ্গো ফল ভালোবাসি। উই গেট ম্যাঙ্গো ইন সামার সিজন, আমরা গ্রীষ্মকালে ম্যাঙ্গো বা আম পাই। এরপরে দেখো, দশকের কাঠিতে 6 হলুদ বল এবং এককের কাঠিতে 4টি লাল বল বসিয়ে ছবি আঁকো। তো দেখো, এখানে বলেছে দশকের কাঠিতে 6টি হলুদ বল। দেখো, দশকের কাঠি এখানে একক দশক করে আমি ছক কেটেছি, একটা দশকের কাঠি করেছি, একটা এককের কাঠি করেছি। তো দেখো,
এখানে বলেছে দশকের কাঠিতে 6টি হলুদ বল, 1 2 3 4 5 6 6টি বল বসিয়েছি। আর এককের কাঠিতে 4টি লাল বল। তো এককের কাঠিতে 1 2 3 4 4টি বল বসিয়েছি। তোমাদের যদি সম্ভব হয় তোমরা এই বলগুলোকে লাল করবে এবং দশকের ঘরের বলগুলোকে হলুদ রং করবে। তো দেখে নাও, এখানে দেখো 1 2 3 4 4 বসেছে, 1 2 3 4 5 6 6 বসেছে। তো দেখো 6 10 4 64। তো এখানে কথায় লেখা হয়েছে 64। তো স্টুডেন্টস, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তো লাইক করো আর তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।